শ্রমিকদা বলছি, কলকাতা হাইকোর্টে যেভাবে মানে আহ, একদম প্রকাশ্যে মানে কিছু বলা যেতে পারে টিচাররা যারা হবু শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা, তারা রীতিমতো কলকাতা হাইকোর্টের আহ মাননীয় আইনজীবীদের মানে কি বলবো চেম্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হলো। পুলিশ এসে মানে অত্যন্ত হাতাহাতি হলো। দুঃখজনক একটা ঘটনা। আমি যেটা বলছি আপনাকে, আমি এরকম কোনো ঘটনা সারা ভারতবর্ষে হয়েছে কিনা মানে আমার অন্তত নলেজে নেই। দেখুন, মামলায় হার জিত আছে, হ্যাঁ, যদিও আমি বুঝতে পারছি এটা তাদের কেরিয়ারের সঙ্গে জড়িত, কিন্তু যদি কেউ চুরি করে চাকরি বাকরি পেয়ে থাকে, সেইটা ধরা পড়ছে এবং যোগ্যরা চাকরি পাবে, হ্যাঁ, তাহলে সেখানে তাদের এই বিক্ষোভ প্রদর্শন শুধু লয়ারদের নামে নয়, বিকাশ দা বা শামীম দা বা সুদীপ্ত বিক্রম দা এদের নামে নয়। আপনাকে মনে রাখতে হবে, জাস্টিস বিশ্বজিৎ বসু, তার ছবি প্রতিকৃতিকে নিয়ে এসে সেটাকে পা দিয়ে মারানো, আজে বাজে কথা বলা, লয়ারদের সঙ্গে জাস্টিসের সম্মান করা, সম্পর্ক তৈরি করা এবং টাকা নিয়েছে বলে উল্টো পাল্টা কথা বলা, এই ধরনের মানে অ্যাটিচিউড মানে কখনোই এটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার অন্তত মানে যতটুকু আমি আইনজীবী হিসেবে আমার যা কেরিয়ার, সাথে আমি অন্তত আমার নলেজে নেই। বলছি, বারবার করে আমরা যেটা দেখছি কলকাতা হাইকোর্টের আশেপাশে, কলকাতা হাইকোর্টের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, মানে এটা দিন দিন কেন বাড়ছে কেন? মানে এটাকে আটকাতে পারছে না বিচারপতিরা বলুন বা প্রশাসন বলুন বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো স্টেপ না, নিচ্ছেন না? এখানে একটা আপনাকে কথা মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে আপনার হয়তো মনে থাকবে, সুপ্রিম কোর্ট যেদিন 26,000 চাকরি বাতিল বলে ঘোষণা করলো, তার পরে পরেই মুখ্যমন্ত্রী 2 দিন না 3 দিন পরে নেতাজি ইন্ডোরে সভা ডাকলেন এবং সেই সভা থেকে তিনি সরাসরি বিকাশ তাকে আক্রমণ করলেন এবং বললেন যে এটা অত্যন্ত খারাপ কাজ, কেন তাকে আলাদা করে রেকগনাইজ করা হবে না, তার পুরো দায় যেন বিকাশ দার। একজন আইনজীবী মামলা করেছেন। আমরা অতীতেও দেখেছি, ত্রিপুরার ক্ষেত্রেও হয়েছে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও হয়েছে, কোর্টের কাছে যদি এটা পরিষ্কার হয় যে কোনো গন্ডগোল হয়েছে, ধরুন এখানে ওয়েমার শিটে বা ধরুন সাদা খাতা জমা দিয়ে কেউ চাকরি পেয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম, বা কাউকে মন গড়া ভাবে নম্বর বসিয়ে চাকরি দেওয়া হয়েছে, কোর্ট সেখানে সেগ্রিগেশন হয়নি বলে বাতিল করে দিয়েছে। সেখানে একজন লয়ার, তার কি ভূমিকা থাকতে পারে সত্যিটা কোর্টের সামনে তুলে ধরা এবং যোগ্যদের জন্য সওয়াল করা। এটা যদি অন্যায় হয় তাহলে আমি বলবো যে আইনজীবীরা, তাহলে সরকার কি চাইছেন, যে আইনজীবীরা আহ, যা অন্যায় হবে সেটাকে মেনে নেবেন এবং কোর্টকেও সেটা মানতে হবে। এই যেটা ঘটনা ঘটলো, বিশ্বজিৎ বসু বিচারপতি, তাকে এখানে অবমাননা করা হয়েছে, তার ছবিতে পদাঘাত করা হয়েছে এবং তার নামে আজে বাজে মন্তব্য করা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে তার গুরু শিষ্যের সম্পর্ক, এই ধরনের একটা রটনা তারা ওখানে করার চেষ্টা করেছে। এটা কোন সংস্কৃতিতে আমি বাস করছি? তাহলে তো আমার বলতে হবে যে এরপর থেকে কেউ মামলা করলে বা কারোর জন্য লড়াই করলে যদি অন্যায়ের বিরুদ্ধে এসে কথা বলা যায়, তার জন্য এরকমই মানে জুটবে ভাগ্যে, আইনজীবীদের মারধর করা হবে। তারা তো চেম্বার থেকে পর্যন্ত বেরোতে পারেনি, রাত্রির 8টার সময় বিকাশ দা প্রায় বাড়ি চলে গেছিলেন, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে ফেরত এসে তিনি তার জুনিয়রদের পুলিশ ইয়েতে করেন, মানে উদ্ধার করেন সেখান থেকে জুনিয়রদের, এই সমস্ত মানে তাদেরকে সেভ করেন। এটা কি ধরনের কথা, মানে কি ধরনের এটা আমরা দেখলাম একটা একটা ঘটনা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি তো ভাবতে পারছি না। আমরাও তো বহু বিষয় নিয়ে মামলা করি, তাহলে আমাদের করা মামলায় যদি কোনো লোক ডিপ্রাইভড হয়ে যান তার অন্যায়ের জন্য, তার জন্য আমাদেরকে মার খেতে হবে জনগণের কাছে? এটা একটা মানে টিএমসি কি বলবো, একটা চক্রান্ত। এবং আরো একটা কথা বলি আপনাকে বিশ্বজিৎ দা, আজকে বলা হচ্ছে যে এনারা টাকা নিয়েছেন। আমি একটা বলতে চাই, সাধারণ মানুষের করের টাকায় বড় বড় সুপ্রিম কোর্টের আইনজীবীকে নিয়োগ করা হয়েছে,
মনু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বল এই মামলার জন্য, এবং অন্যান্য মামলাতেও নিয়োগ করা হয়। তাহলে মানুষ তো দাবি তুলতে পারে যে সাধারণ মানুষের করের টাকায় আইনজীবীদের নিয়োগ করে তাদের চাকরি থাকলো না কেন, সেই দাবিটাও উঠুক। একদম। যারা রাস্তায় বসে আছেন তারা যদি আজকে আন্দোলন করতে যান, তাহলে এই যে যারা এসে এই ঘটনা ঘটালেন তারা তারা তখন কোথায় দাঁড়াবেন? কে ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করিয়েছে, কে পাশ করেছে, সেটা কোর্টের বিচার্য বিষয়। মানুষ আইন নিজের হাতে তুলে নেবে? এটা আমরা মানে কোন জমানায় বাস করছি, কোন যুগে বাস করছি? আমি তো আপনাদের একটা কথা বারবারই বলি, সারা ভারতবর্ষে স্বাধীনতার পর যত দল এসেছে, যত দল যত রাজ্যকে শাসন করেছে, তৃণমূলের মতো চিটিংবাজ দল সারা ভারতবর্ষে একটাও আসেনি। কিন্তু কিন্তু তাদের স্ট্র্যাটেজি, তাদের চিটিংবাজি, তাদের চোট্টামি, এইসবের জন্য তারা এখনো টিকে আছে, এবং কিছু মানুষের মানে অন্ধ তৃণমূল ভক্ত, তাদের জন্য তারা টিকে রয়েছে। সম্পূর্ণ এর দায় নিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে। আমি তো বলবো তারা পাঠিয়েছেন, তারা কেন দায় নেবেন না? মানুষের করের টাকায় কোটি কোটি টাকা ফিজ নেওয়া যে সমস্ত লয়ার এই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারলেন না, তাদের কাছ থেকেও টাকা ফেরত চাওয়া হোক। সরকার তো এক মানে কি বলবো, এর থেকে বড় নোংরামি আমার জীবনে আমি দেখিনি, এবং কখনো ঘটেছে বলে কোনো সিনিয়রের মুখেও শুনিনি। শ্রমিকদা বলছি, দু একটা চ্যানেল তারা দেখাচ্ছে, তারা বলতে চাইছে যে বিকাশ বাবু এবং মোহাম্মদ শামী যারা যারা ছিলেন ওখানে লয়াররা, তারা নাকি সাংবাদিকদের ওপরে চড়াও হয়েছিলেন, সাংবাদিকদের মারধর করেছেন। আপনি কি ছিলেন বা আপনার কাছে কি নলেজ আছে এ ব্যাপারে? না দেখুন, ওখানে একটা চায়ের দোকান আছে, আমরা মাঝে মাঝে ওখানে চা খেতে যাই কোর্টের কাজ শেষ হয়ে গেলে। ওই সময় আমি 10 মিনিটের জন্য ওখানে গেছিলাম। সেখানে সাংবাদিকদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল। হয়তো আপনি ওখানে ছিলেন না, অন্যান্য চ্যানেলের এবং আপনাদের ইউটিউব চ্যানেলেরও অনেক সাংবাদিকরা সেখানে ছিলেন, যারা প্রতিদিনই আমার কোনো না কোনো ইন্টারভিউ করেন। তাদের সঙ্গে বসে বরং আমরা চাও খেয়েছি, কথাও বলেছি, এবং তারা ওই ক্যান্ডিডেটদের বক্তব্য তারা কিন্তু রেকর্ডও করেছে। আমি যতক্ষণ ছিলাম, আমি ওখানে 10-15 মিনিট ছিলাম হয়তো, তারপরে চলে এসেছি। কিন্তু এই ঘটনা হয়েছে কিনা আমি জানি না, আমার অন্তত আমি যেটুকু সময় ছিলাম সেইটুকু সময়ে এরকম কোনো ঘটনা ঘটতে আমি দেখিনি। শ্রমিকদা মানে আমি যেটা বলতে চাইছি যে কলকাতা হাইকোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। এর আগেও আমরা দেখলাম সাংবাদিকদের ওপর আক্রমণ, লয়ারের ওপর আক্রমণ, মানে দুটো গোষ্ঠী যেন দু গোষ্ঠীর সাথে মারামারি করছে। এই ধরনের জিনিস কি কখনো শোভা পায় কলকাতা হাইকোর্টের মতন জায়গায়? সেটাই 144 জোন, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে পুলিশ তাদেরকে হাঁটিয়ে দেওয়ার কথা, পুলিশ এই ধরনের আন্দোলন বন্ধ করে দেওয়ার কথা, সেখানে পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। সেখানে কোনো পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। অথচ এই পুলিশই অতি সক্রিয় হয়ে যায়, হ্যাঁ, যখন দেখা যায় যে এই শিক্ষকরা ডিআই অফিসে যখন আন্দোলন করতে গেছিলেন তাদেরকে আবার লাঠিপেটা করে। ব্যাপারটা কি হয়ে গেছে আপনাকে এখানে একটা জিনিস বুঝতে হবে। ব্যাপারটা হয়ে গেছে কি, যে এমন একটা ঘটনা ঘটে গেল, ভবিষ্যতে মানে একটা ভয় ধরিয়ে দিচ্ছে রাজ্য সরকার, যে তার বিরুদ্ধে কথা বললে রাজ্য সরকার যা চিটিংবাজি যা খুশি করতে পারে, তার বিরুদ্ধে গেলেই তার ফলাফল এরকম হতে পারে। আইনজীবীদের ওপর অত্যাচার, আইনজীবীদের মারধর করার চেষ্টা। তবে এই ঘটনায় কোনো সাংবাদিক মানে তাদের বচসার শিকার হয়েছেন বলে আমার জানা নেই, হয়তো আপনি জানতে পারেন। যদি হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক। আমি যতটুকু সময় ছিলাম সেখানে আপনাকে তো বললাম, ততটুকু সময় সেরকম কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীকালে যদি ঘটে থাকে অত্যন্ত দুঃখজনক। এবং ভবিষ্যতে আমি এইটুকু বলবো যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই কিন্তু আইনজীবীরা লড়বেন, সে আমি লড়ি অথবা বিকাশ দা লড়েন, যেই লড়েন। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষকে ন্যায়ের পথ দেখাবে কে? এবং তাতে আইনজীবী হিসাবে যে সত্তা, সেই সত্তাকেই বিসর্জন দিতে হবে। কিন্তু এই দুই গোষ্ঠীর যে ঘটনা, এটা আপনি ঠিকই বলছেন যে তৃণমূল পন্থী লোকজন তারা এবং আরো একটা কথা আমি অবাক হয়ে যাচ্ছি, এরাই নাকি শারীর শিক্ষা কর্মশিক্ষার শিক্ষক। এদের আজকে যদি অ্যাটিটিউড এরকম হয়, আপনি বলতে পারেন স্কুলে গিয়ে এরা কি শিক্ষা দেবে? স্টুডেন্টদের এরা কি কি শিক্ষা দেবে?
শিক্ষকদের বলা হয় ভবিষ্যৎ গড়ার কারিগর। শিক্ষকরা এখনো আমাদের কোনো প্রাক্তন শিক্ষকের সঙ্গে দেখা হলে আমরা দাঁড়িয়ে কথা বলি, আমি অন্তত তার পায়ে হাত দিয়ে প্রণাম করি। কিন্তু এই ধরনের শিক্ষক যদি কোথাও থেকে থাকেন, মানে মানে কি বলবো, যে তারা কি শিক্ষা দেবেন, বা তাদের তাদের প্রতি যে স্টুডেন্টরাও রয়েছেন শ্রদ্ধাশীল কি থাকবেন? এটাও একটা প্রশ্নের মুখে এখন বিষয়টা চলে এসেছে। একদমই একদমই শ্রমিকদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। ভালো ধন্যবাদ, থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ।